ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রুটিন অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। আর ঠিক এখানেই আমি তোমাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমি আগেই তোমাদের বলেছিলাম জানুয়ারির শেষ সপ্তাহেই পরীক্ষা রুটিন প্রকাশিত হবে, আর রুটিন প্রকাশের 10 থেকে 15 দিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে। আজকে যে অফিসিয়াল রুটিনটা প্রকাশিত হয়েছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক সেটাই হয়েছে যেটা আমি বলেছিলাম। এখন আর কোনো অনুমান নয়, কোনো হতে পারে এই ধরনের গল্প নয়, সব কিছু অফিসিয়াল এবং চূড়ান্ত হয়ে গিয়েছে। এই ভিডিওতে আমরা ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী পুরো পরীক্ষার রুটিনটা শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কারভাবে বুঝে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের মাথার মধ্যে পরীক্ষার একটা কমপ্লিট রোড ম্যাপ তৈরি হয়ে যাবে, অর্থাৎ কবে কোন পরীক্ষা, কোন শিফটে, কোন কোর্স কোডে। তো নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা আন্দাজে কথা বলি না, গুজব নিয়ে আলোচনা করি না, বরং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ ধরে ধরে এমনভাবে ব্যাখ্যা করি যাতে তোমাদের পরীক্ষার সময় একটা সিদ্ধান্ত ভুল না হয়। তো এই মুহূর্তে তোমাদের সামনে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল এক্সামিনেশন শিডিউল কিন্তু রয়েছে। উপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লোগো এখানে লেখা রয়েছে, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, তারপরে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ। অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো যাই হোক, পরীক্ষার রুটিনটা শুরু করছি মেজর সাবজেক্ট দিয়ে। ইউজি সেমিস্টার 3-র মেজর পরীক্ষা মাত্র 2 দিনে সম্পূর্ণ হবে। আর এই দুটি দিন হলো 10ই ফেব্রুয়ারি 2026 আর হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026, মানে 10 তারিখ আর 11 তারিখ। এখন এখানে একটা বিষয় খুব মন দিয়ে বুঝতে হবে। দেখো, সব মেজর বিষয় মানে সব মেজর সাবজেক্ট কিন্তু একদিনে পরীক্ষা নয়, একসাথে পরীক্ষা নয়, বরং মর্নিং শিফট আর আফটারনুন শিফট। মর্নিং মানে কি, সকালবেলার একটা শিফট, আর আফটারনুন মানে বিকেলবেলা বা দুপুরবেলার একটা কিন্তু শিফট তৈরি করা হয়েছে। আরও একটা বিষয়, নম্বর অনুযায়ী পরীক্ষার সময়ও কিন্তু আলাদা। যাদের 40 নম্বরের পরীক্ষা, মেজর সাবজেক্টগুলো যাদের 40 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, এই 40 নম্বরের, আর পরে বলছি যে কোন সাবজেক্টগুলো 40 নম্বরের পরীক্ষা হয়, আর 60 নম্বরের যাদের পরীক্ষা, এদের কিন্তু পরীক্ষার যে দেওয়ার সময় সেটাও কিন্তু আলাদা, অর্থাৎ মার্কস অনুযায়ী পরীক্ষার সময়টাও আলাদা। যে সাবজেক্টগুলোর 40 নম্বরের পরীক্ষা তোমাদের 2 ঘন্টা 2 আওয়ার এখানে লিখে দিলাম, 2 ঘন্টার পরীক্ষা হবে। আর যে সাবজেক্টগুলোতে 60 নম্বরের লিখিত পরীক্ষা থাকে, সেই সাবজেক্টগুলোতে কিন্তু 3 ঘন্টার পরীক্ষা হবে। আর এই 60 নম্বরের সাবজেক্টগুলো স্পেশালি যে প্র্যাকটিক্যাল যুক্ত থাকে বা প্রজেক্ট যুক্ত থাকে, তোমরা একটু নিজেরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই 40 নম্বরের পরীক্ষা হলে 2 আওয়ার আর 60 নম্বরের পরীক্ষা হলে 3 আওয়ার। তাই শুধু তারিখ জানলেই তো চলবে না, তোমাদের বিষয় কোন শিফটে আছে সেটা অবশ্যই মিলিয়ে দেখতে হবে। আমরা সবাই জানি মেজরের দুটো পেপার 30-11 এবং 30-12 বা 3011 3012 যাই বলো না কেন, মর্নিং শিফটে ঠিক এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা হবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি 10 তারিখে আসি, 10ই ফেব্রুয়ারি 2026, মর্নিং শিফটে 40 মার্কের পরীক্ষা হবে 10টা থেকে 12টা পর্যন্ত, আর 60 মার্কের পরীক্ষা হবে 10টা থেকে 1টা পর্যন্ত। এখানে যে সাবজেক্টগুলো উল্লেখ আছে সেই সাবজেক্টের পরীক্ষা 10 তারিখ ফেব্রুয়ারি মাসের সকালবেলা, আর এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা 10 তারিখ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আফটারনুন শিফটে। সেম প্রসেস, 40 মার্কের হলে 2টা থেকে 4টা, আর 60 মার্কের হলে 2টা থেকে 5টা পর্যন্ত। আশা করি বোঝাতে পারলাম। একটু দেখে নিচ্ছি, কারণ আমাদের মেজরের আরও একটা পেপার রয়েছে যেটা হচ্ছে 30-12 বা 3012। তো এই ধরনের যে সাবজেক্ট, যেমন আরবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, এই ধরনের সাবজেক্ট হচ্ছে মর্নিংয়ের শিফট। হিস্ট্রি থেকে শুরু করে তারপরে আমাদের মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, উর্দু, এই ধরনের সাবজেক্টের পরীক্ষা কিন্তু আমাদের দুপুরবেলার শিফটে। তাহলে এটা শুরুতেই একদম প্র্যাকটিক্যালি বুঝে রেখো, একদম সুন্দর করে মাথায় সেভ করে রাখো।
যে কোন সাবজেক্টের পরীক্ষা কোন শিফটে। তোমাদের যদি দুপুরবেলার শিফট হয় সকালবেলার শিফটে গেলে তো ক্যান্সেল হয়ে যাবে। তো এই বিষয়টা বোঝো, ঠিক আছে, ডিটেলসে, তার জন্য তোমাদের সামনে শেয়ার করা। আর 11 তারিখ আমাদের মেজরের দ্বিতীয় পেপার 30/12 পরীক্ষা। আর তারপরে আমাদের রয়েছে সকালবেলার শিফটটা, তোমরা এখান থেকে দেখে নাও। এই ধরনের সাবজেক্ট সকালবেলার শিফট, আর এই ধরনের সাবজেক্ট 30/12 সেকেন্ড যেটা পেপার আছে আমাদের সেটা হচ্ছে দুপুরবেলার শিফট। এবার আমরা আসবো মেজর সাবজেক্ট হয়ে গেল। আমাদের তৃতীয় সেমিস্টারের বাদ বাকি যে সাবজেক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এমডিসি যার কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি 30/11, এবং এই বিষয়টাও মেজর পরীক্ষার ঠিক পরের দিনেই হবে এমডিসি। তো এমডিসি মানে মাল্টিডিসিপ্লিনারি পরীক্ষা, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ। আর আমাদের মেজরের শেষ পেপারের পরীক্ষা ছিল 11 তারিখ। তো কোনো কিন্তু গ্যাপ নেই, কোনো রেস্ট সময় নেই, একদম ঠিক মেজরের সেকেন্ড পেপারের পরের দিনেই কিন্তু তোমাদের পরীক্ষাটা। তো এখানেও ঠিক একই প্রসেস। মর্নিং শিফট আমরা দেখতে পাচ্ছি 11টা থেকে 12:30 পর্যন্ত, আর আফটারনুন যেটা শিফট সেটা আমরা দেখতে পাচ্ছি 2টা থেকে 3:30 পর্যন্ত। আর্টস, সায়েন্স, কমার্স সব বিভাগের ছাত্রছাত্রীরা এই দিনেই কিন্তু এমডিসি বা আইডিসি যে পরীক্ষা সেটা কিন্তু দেবে। আমি আবারও বলছি, তোমার আর্টস হোক, সায়েন্স হোক কিংবা কমার্স, তোমাদের একটাই কিন্তু পরীক্ষার ডেট, সেটা হচ্ছে 12টা। শিফট আলাদা আলাদা হতে পারে। যাদের এই ধরনের সাবজেক্ট এমডিসি বা আইডিসিতে রয়েছে, তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 11টা থেকে 12:30 পর্যন্ত। এবং যাদের এমডিসিতে বা আইডিসিতে এই ধরনের সাবজেক্ট রয়েছে, তোমার পরীক্ষা 12ই ফেব্রুয়ারি দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত। আশা করি সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার করে দিলাম। এরপরে আসছে আমাদের এইসি পরীক্ষা, যার কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি 30/41। তো এইসি মানে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে। আর এই পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি 13ই ফেব্রুয়ারি 2026, 11টা থেকে টাইম রাখা আছে 12:30 পর্যন্ত। তো এই পেপারে তোমাদের যে বিষয়গুলো হতে পারে সেগুলো কি কি? বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, সাঁওতালি, উর্দু, আরবিক এই ধরনের সাবজেক্ট। তাছাড়া তোমরা যেটা L1 বা L2 হিসেবে নিয়েছো সেটাই কিন্তু তোমাদের যেটা হচ্ছে এইসি পেপার সেটাই কিন্তু হবে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পরীক্ষার শিডিউলে বা পরীক্ষার রুটিনের টাইমে এবং ডেটে। আমরা আমাদের পরবর্তী পেপার যেটা পাবো ঠিক পরের দিনেই পাবো, 13 তারিখের পর 14 তারিখ, কোনো বিলম্ব নেই। আর এখানে 14ই ফেব্রুয়ারি 2026, 11টা থেকে 12:30 টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি। সাবজেক্টগুলো এখানে যে বিষয়গুলো পরীক্ষা হবে মাইনরে সেটা কিন্তু লেখা আছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই ধরনের একটা সাবজেক্ট হতে পারে। রিটেইল সেলস অ্যাসোসিয়েট এই ধরনের একটা সাবজেক্ট হতে পারে। মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এই ধরনের একটা সাবজেক্ট হতে পারে। এখানে একটা কথা একদম পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। মেজরের পাশাপাশি মাইনর সাবজেক্টটাকেও কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। মাইনর কোনো ছোট বিষয় না, ফাইনাল রেজাল্টের গুরুত্ব ততটা যতটা মেজর সাবজেক্টে। আশা করি বোঝাতে পারলাম। এবং আমরা একটু নিচে আসবো। নিচে আসলে আমাদের যে শেষ মানে তৃতীয় সেমিস্টারের শেষ সাবজেক্ট যেটা হচ্ছে আমাদের ভিডিওটির শেষে আর একটা বিষয় বলবো, এখানে কিন্তু কোনো প্রকার প্র্যাকটিক্যাল সাবজেক্টের রুটিন প্রকাশিত হয়নি। আবার যদি শুরু থেকে আসি, একটা সাবজেক্ট বাদ গেল, সেটা আমরা পরে এসেছি। এখানে মেজরে যে আলোচনা করলাম, ভাববে না যে তোমার এটাই প্র্যাকটিক্যাল রুটিন। প্র্যাকটিক্যাল সম্পূর্ণ কলেজের হাতে, প্র্যাকটিক্যাল বাদে কিন্তু এই রুটিনটা প্রকাশিত হয়েছে, ঠিক আছে। মাইনরে কিন্তু ঠিক মেজর বাদে আইডিসি বলো, সেখানেও এখানে লেখা রয়েছে যে এটা কিন্তু প্র্যাকটিক্যাল রুটিন না, প্র্যাকটিক্যালের বিষয়টা সম্পূর্ণ কলেজের হাতে থাকবে। অবশ্যই কলেজের নোটিশ বা কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কলেজের বিভিন্ন তোমার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের স্যারদের সাথে একটু কানেক্ট থাকবে যদি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট তোমার থেকে থাকে। ওকে, এবার আমরা এসএসসি আসছি। এখানেও কিন্তু প্র্যাকটিক্যাল নেই, এসএসসির প্র্যাকটিক্যাল বাদে এই রুটিনটা প্রকাশিত করা। তো বিষয়টা হচ্ছে সব শেষে আমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে এসএসসি। আর এসএসসি মানে তোমরা সবাই জানো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা স্পেশালি আমাদের 16ই ফেব্রুয়ারি 2026। মর্নিংয়ের শিফট 10টা থেকে 12টা, 2 ঘন্টা 3 ঘন্টার মতো, ওই তো যাই হলো। আর আফটারনুন যেটা আমরা দেখতে পাচ্ছি 2টো থেকে 4টা, 2 ঘন্টা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ আছে, এসএসসি পরীক্ষা হবে তোমাদের নিজেদের কলেজ সেন্টারেই, এটা ভালো করে বোঝো, ঠিক আছে। আর
এসএসসি পরীক্ষা হবে তোমাদের কলেজ সেন্টারে, যেটা বললাম। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে 9 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে প্র্যাকটিক্যাল শেষ করতে হবে। এটা সুন্দর করে শেষে কিন্তু আন্ডারলাইন করে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখিয়ে বা প্রিন্ট আউট বা পাবলিশ করানো হয়েছে। আর এই এসএসসি কোর্সে যাদের এই ধরনের সাবজেক্ট, তোমাদের কোর্স কোড এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের পরীক্ষা মর্নিং শিফট 2টো থেকে 12টা। আর যাদের হিস্ট্রি, মাস কমিউনিকেশনস এই ধরনের সাবজেক্ট রয়েছে, আর কোর্স কোড যদি তোমাদের এসএসসি হয়, তাহলে পরীক্ষাটা কবে? আফটারনুন শিফটে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন একটা কথা, বা যে কথাগুলো তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি প্রশ্নপত্রে বা অন্য কোথাও সময় বা পরীক্ষার শিফট নিয়ে কোনো আলাদা তথ্য দেখতে পাও, তাহলে সেটাকে সম্পূর্ণভাবে ইগনোর করবে। আমি ডিটেলসে বলছি, ঠিক আছে? কারণ এই যে পরীক্ষার রুটিন এখানে প্রকাশিত করা হয়েছে, এখানে সুন্দর করে পরীক্ষার শিফট, পরীক্ষার শিডিউল, পরীক্ষার টাইম টেবিল সুন্দর করে কিন্তু উল্লেখ করা রয়েছে। আর এটাই কিন্তু ফাইনাল। এক লাইনে যদি বলি, 10 থেকে 11 ফেব্রুয়ারি আমাদের মেজর কোর্সের পরীক্ষা। প্রথম দিন মেজরের প্রথম পেপার, দ্বিতীয় দিন মেজরের সেকেন্ড পেপার। একটু টাইমগুলো, শিফটগুলো একটু দেখে নেবে, ঠিক আছে, সুন্দর করে। তারপরে 12 ফেব্রুয়ারি আমরা যদি আসি, একটু এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, তাহলে 10 আর 11 কমপ্লিট হলো মেজর সাবজেক্ট। আমি এখানে লিখব 12 ফেব্রুয়ারি। 12 ফেব্রুয়ারি আমাদের এমডিসি, যেটা আমি আলোচনা করে দিলাম। 13 ফেব্রুয়ারি আমাদের এইসি পরীক্ষা। 14 ফেব্রুয়ারি আমাদের মাইনর পরীক্ষা। 16 ফেব্রুয়ারি আমাদের এসইসি পরীক্ষা। আর এটাই হচ্ছে স্টেপ। এই ভিডিওটা সেভ করে রাখো, পরীক্ষার আগে আবারও দেখলে তোমাদের কাজে আসবে। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে লাইক করো, স্টাডি কেয়ার WB চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে স্টাডি কেয়ারের সাথে থেকো, এটাই তোমাদের রিকোয়েস্ট। এবং সেই দাদাটার ভালোবাসাও পেলাম, খুব ভালো লাগলো। আমি ভীষণ খুশি। আর পরীক্ষার রুটিনটা তোমাদের সামনে পরীক্ষার আগে এভাবেই শেয়ার করলাম, যাতে করে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। সাজেশনের ফ্রি PDF তোমরা পেয়ে যাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। বিলম্ব না করে ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে নাও। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।